হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো কত কুয়াশা পড়েছে আজকে। কুয়াশার মধ্যে মেয়ে আপনার ঘুরে বেড়াচ্ছে সকালবেলায়, একদম ঠান্ডা ঠান্ডা, রোদ নেই, এত কুয়াশা। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। একদম শীতের সকাল, পুরো যেরকম শীতের সকাল হয় এখানে একটু বেশ আগুন পোহানো যেত, তাহলে ভালো লাগতো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আমার পরিবারকে নিয়ে। উঠেছি এতক্ষণে, এবার চাটা খাওয়া হবে। একদম আগে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। চলো এরপরে চাটা খাবো, তারপরে তো আবার প্রত্যেক দিনের মতো কাজ। কুয়াশাটা দেখো, একদম বাড়িঘর দেখা যাচ্ছে না। সামনে তো পুরোপুরি কুয়াশা হয়ে গেছে, একদম কিছু বাড়ি মারি কিছু দেখা যাচ্ছে না। আরও সকালে আরও অন্ধকার ছিল, এখন তো অনেকটা কেটে গেছে। তো চলো রাখছি, সাথে থাকো। তো বন্ধুরা, সত্যি আমাদের জীবনটা বড় অদ্ভুত, তাই না? পুরোই আকাশের মতো, কোনো দিন মেঘলা তো কোনো দিনও রৌদ্র। কখনো কখনো মনে হয় ভালোই আছি, যেমন আছি বেশ তো আছি। আবার যখন কোনো সমস্যার মধ্যে পড়তে হয় তখন মনে হয় এই সমস্ত সমস্যাগুলো আমার কাঁধে এসেই চাপে। তখন মনে হয় সমস্ত সমস্যার ভার যেন আমরাই নিয়ে নিয়েছি। তো সকালবেলা মুখটুক ধুয়ে বন্ধুরা চা খেতে বসে গেছি, গরম গরম চা, আর তার সাথে একটু গল্প সবার সাথে। তখন খুব টেনশনের মধ্যে পড়ে যাই, তখন মনে হয় যে আমরা যেন সুখী নেই। তখন নানা রকম পজিটিভ নেগেটিভ চিন্তাভাবনাগুলো আমাদের মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। আজকের এই ছোট্ট ভিডিওতে অল্প কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো আমরা প্রত্যেককে 1 মিনিটের জন্য হলেও ভাবা দরকার। সেই জিনিসগুলো ঠিক সেগুলো কি, চলো তোমাদের সাথে বলি। প্রথমেই হচ্ছে, যখন আপনি ভাবতে বসবেন যে ভালো মন্দের কথা, এই কথাগুলো তখন ভাববেন না যে আমি এটা পেয়েছি, তা নাও পেতে পারতাম। এই কথাগুলো ভাববেন যে আমি যেটা পেয়েছি সেটা আমি নাও পেতে পারতাম। অনেকেই আছে যারা খুব কষ্টের মধ্যে চলছে, অনেকেই আছে অর্থনৈতিকভাবে কষ্টের মধ্যে দিয়ে চলছে, অনেকে আছে মানসিকভাবে কষ্টের মধ্যে দিয়ে আছে, অনেকে শারীরিকভাবে কষ্টের মধ্যে দিয়ে আছে। তো তার তুলনায় তো আমি অনেক ভালো আছি, তাই না? তো তুলনা যদি করতেই হয় তো সেইভাবে তুলনা করুন। তো সকালবেলায় মেঘ কেটে কুয়াশা সরে রোদ উঠে গেছে, আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি বন্ধুরা। এই দেখো মাছ ভাজা, মাছের ঝোল, আর এদিকে হচ্ছে একটা পেঁয়াজ শাক আলু দিয়ে ভাজা করেছি, জলপাইয়ের চাটনি হবে। এদিকে দেখলে বন্ধুরা জামা কাপড় কাচাকুচি হয়েছে। আর এটা চলে এসেছি সকালের ব্লগ শেষ, সন্ধেবেলায় চলে এসেছি। মেয়ে বায়না করেছিল খুব ফুচকা খাবো, তাই ওর বাবা ফুচকা এনে দিয়েছে। ফুচকা খেয়ে ও যাবে আঁকতে ঠান্ডার মধ্যে। তো সেই সমস্ত দিকগুলোর সাথে তুলনা করবেন যেগুলো মানুষে আপনার থেকে খারাপ পরিস্থিতিতে বা খারাপ সময়ের মধ্যে আছে। তো সেই সমস্ত দিকগুলো নিয়ে যখন ভাববেন তখন দেখবেন আপনি তাদের তুলনায় অনেক ভালো আছেন। তো এটাই হচ্ছে আমাদের ভালো থাকার জন্য যথেষ্ট। এই যে আঁকতে চলে এসছে, বেশি দূর বাড়ি নয়, পাশেই বাড়ি, তো আঁকতে চলে এসছে। আর আপনি যদি অন্যের সাথে সবসময় নিজেকে কম্পেয়ার করেন যে যে ও আমার থেকে সুখী, ওর যা আছে আমার তা নেই, এটা কেন পাচ্ছি না, ওটা কেন পাচ্ছি না, এইভাবে যদি কম্পেয়ার করেন তাহলে নিজে কখনোই সুখী হতে পারবেন না। তাই নিজের যা আছে সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন। দেখুন আপনাদের চাওয়া পাওয়া সব এক হয়ে যাবে। আর এটা হচ্ছে মুদিখানা মাল নিয়ে চলে এসছে, সন্ধ্যেবেলায় নিয়ে এসছে, সকালবেলায় যায়নি, ওয়েদার ওরকম ছিল বলে। তো আমি সারা মাছের মুদিখানার মাল দেখেই নিলে তোমাদের দেখিয়ে দিলাম। তো মালগুলো ঢেলে রাখলাম, তার সাথে মেয়ে আবার পেয়ে গেছে চকলেট। আজকে তো মেয়ের পাওয়ারই দিন, একদম পরীক্ষা শেষ হয়ে গেছে, ফুচকা চকলেট যা বায়না করছে তাই চলে আসছে। তো
চলো বন্ধুরা, আজকে আর ভিডিওটা সত্যি করে বেশি বড় করিনি। আর এই যে রাত্রিবেলায় খেতে বসে গেছি, একদম খুব সিম্পল খাওয়া দাওয়া। ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আমার কথাগুলো কীরকম লাগলো অবশ্যই আমাকে জানিও। আর তোমাদের কমেন্ট, আমি বারবারই বলি, তোমাদের কমেন্ট পেলে ভিডিও বানাবার উৎসাহ পাই। তোমাদের কমেন্ট খুব ভালো লাগে আমার। সরি বন্ধুরা, এটা হচ্ছে সকালবেলায় মেয়ে পড়তে বসেছিল, সেটা আমি এডিটিংটা ভুল হয়ে গেছে, দিতে আগে দেওয়া উচিত ছিল আমার। তো সকালবেলায় এরা পড়াশোনা করছিল, আর এই বাচ্চা মেয়েটাকে তো আমি পড়াই। এটা একদম সকালের কাজটা পরে দেওয়া হয়ে গেছে, একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। কে কোথা থেকে আমাকে দেখছো জানিও, ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।